হে পরওয়ারদিগার, তোমার আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু ইয়াকুবের চোখ থেকে অঝরে ঝরছে। রাহেল 11 বছর ধরে একটি সন্তানের জন্য অপেক্ষায় প্রহর গুনছে। 11 বছর ধরে ফাদ্দানের নারীরা তাকে কত কটু কথা বলেছে, কিন্তু সে ধৈর্য হারায়নি। কতজন তাকে বন্ধা বাজা বলেছে, কেউ কেউ তাকে নিষ্ফলা ফলহীন বলে ডেকেছে। হে মহান ধর্মগুরু, আমাকে ক্ষমা করুন। আজ রাতে ইয়াকুব ও তার পরিবারের জন্য খোয়াব দেখেছি। আমাকে একাকী থাকতে দিন। হে মহান খোদা, ইয়াকুব আর তার পরিবারের উপর আপনার অভিশাপ বর্ষিত করুন। তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। রাহেল ও তার পুত্র আজকে রাতেই ধ্বংস হবে। হে মহান ইস্তার, ইয়াকুব ও তার পরিবারের উপর আপনার ক্রোধের আগুন নাজিল করুন, নাজিল করুন। আজকেই ইয়াকুব ও তার পরিবারকে নির্বংশ করে দিন হে মহান ইস্তার। আমার এই সকল চিন্তা শুধু রাহেল আর তার পুত্রের জন্য নয়। আমার চিন্তা হচ্ছে এদের মৃত্যুর কারণে বহু ঈশ্বরবাদীরা খুশি হয়ে যাবে, নির্জীব পাথরে আরাধনা বেড়ে যাবে, এর বিরুদ্ধে আমার এতদিনের আন্দোলন সংগ্রাম ব্যর্থ হয়ে যাবে। কিছু একটা করুন, আমার স্ত্রী সন্তানকে নাজাত দিন। আর এটা দেখে যেন ফাদ্দানের অধিবাসীরা জেগে ওঠে। তাদের নাজাত দিলে ফাদ্দানের অধিবাসীরা জেগে উঠবে, আর বহু ঈশ্বরবাদীদের বিরুদ্ধে এক ঈশ্বরবাদীর বিজয় হবে। হে মহান খোদা, আপনি মালিক, আপনি আমাকে সাহায্য করুন, সাহায্য করুন। এই গভীর রাতে নূর কোথা থেকে এলো? রাহেলের হুঁশ ফিরেছে। ওর ব্যথা আবার বেড়েছে। রাহেল, রাহেল, রাহেল। মনে হচ্ছে আজকে রাত্রি বৃষ্টি হবে। মনে হয় না। ইয়াকুব আর রাহেলই তো ফাদ্দানের দুর্ভিক্ষের কারণ।
এটি মহান খোদার ক্রোধের নিশান। বিদ্যুৎ গর্জনের মতো ক্রোধ নিয়ে মহান খোদা পৃথিবীতে অবতরণ করবেন। ইয়াকুব ও তার পরিবারকে শাস্তি প্রদান করবেন। হে মহান ইস্তার, আপনার প্রভুত্বের সীমারেখা দিয়ে প্রতিহত করুন। আপনার ক্রোধের আগুন ইয়াকুবের পরিবারের ওপর নিক্ষেপ করুন। তার মানে রাহেলের সন্তান সুস্থভাবেই পৃথিবীতে জন্মালো। তাহলে ইস্তারের জাদু, ইস্তারের কথা কি মিথ্যে হলো? ফাদ্দানের জনগণ আপনার কুদরতে আজিম আর জাদুকর ইস্তারের জাদু দেখুক। হে মহান ইস্তার, আমাদের আনন্দিত করো, যাতে ফাদ্দানের জনগণ ইয়াকুবের খোদার দুর্বলতা দেখতে পায়। হে মহান ইস্তার, আপনার ক্রোধের আগুন জ্বালিয়ে দিন। আগুন, 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 বাঁচাও, 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 আগুন, আগুন, বাঁচাও, আগুন, ইস্তার, বাঁচাও, 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 আগুন, 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 বাঁচাও, বাঁচাও, বাঁচাও। হে খোদার নবী, আপনার ওপর দরুদ বর্ষিত হোক। শুক্রিয়া। খোদা তাআলার রহমত সবার উপরে বর্ষিত হোক। মোবারক নতুন মানুষের আগমন। মোবারক হোক। খোদা তাআলার এই অশেষ রহমতের জন্য তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আর খোদা তাআলার কাছে তোমার আর আমাদের সন্তানের জন্য কল্যাণ কামনা করছি। 11 বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম, এত দেরি করলে কেন? জানতে চাইলেন না আপনার সন্তান মেয়ে না ছেলে? ইউসুফ কি মেয়ের নাম নাকি ছেলের নাম? আপনি কি করে জানলেন? কে আপনাকে বলেছে? তিনি, যিনি কিছুক্ষণ আগে আমাকে এই আগমনের সুসংবাদটা দিয়েছেন। এই বৃষ্টিও তোমার কদমের বরকতেই হচ্ছে। খোশামদিদ। রাহেল ও তার সন্তান সুস্থই আছে। তাতে আমাদের কি? দেখো, বৃষ্টি এসেছে, এটা ফাদ্দানের দুর্ভিক্ষকে তাড়িয়ে দেবে। এটা লক্ষ্য করছো না কেন? বৃষ্টি, ইয়াকুবের সন্তান রাহেল সবই একই যোগসূত্রে বাঁধা। তার মানে রাহেল ও তার সন্তান রহমত স্বরূপ এসেছে। হ্যাঁ, বুঝতে পারছো না? এর জন্যই তো রহমতের বৃষ্টি হচ্ছে।
প্রিয় জনগণ, কেন তোমরা দাঁড়িয়ে আছো? ভেড়া এবং উট কোরবানি করো, ফদ্দানকে সজ্জিত করো, আর ইয়াকুবের খোদার প্রতি অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব, কেননা আজ আমার কন্যার জীবন রক্ষা করেছে এবং আজ ফদ্দানের দুর্ভিক্ষ শেষ হওয়ার শেষ দিন। কি হলো? আগুন কিভাবে লাগলো? আগুন লেগেছে। স্টার ইস্টার পড়ে যাচ্ছে। স্টার, এ মহান স্টার, যাবেন না ওখানে, স্টার, যাবেন না ওখানে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, যাবেন না, ওখানে যাবেন না, পুড়ে যাবেন। তোমরা কে কোথায় আছো? আগুন লেগেছে, স্টার পুড়ে যাচ্ছে। ইস্তারের মন্দিরে আগুন লেগেছে। হায় হায়, আগুন লেগেছে। দেখুন দেখুন, জনাবে আলী, ইস্তারের মন্দিরে আগুন লেগেছে, দেখুন। কি বললে? কি হয়েছে? ইস্তারের মন্দিরে আগুন লেগেছে, সব পুড়ে যাচ্ছে। এটা কিভাবে ঘটলো? এই, আমার সঙ্গে এসো। বৃষ্টিতে সবকিছু ধৌত করে আগুন নিভিয়ে দেয়, তাহলে মন্দিরের আগুন কেন নিচ্ছে না? এটা তো অদ্ভুত ঘটনা। বাঁচাও, 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 আগুন, পুড়ে গেলাম, পুড়ে গেলাম, বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও, আগুন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ধর্মগুরু, ইস্তারের জাদুর কি হলো? সে আগুনের ভিতর জ্বলছিল, আমি তাকে বাঁচাতে পারলাম না। জাদুকর আগুনে পড়েছে? জাদুকর ইস্তার আগুনে পুড়ে গেছে। আমরা তো ভাবতেই পারছি না যে তিনি আগুনে পুড়ে মারা যাবে। তার জন্য কিছুই করা গেল না। তার মানে আগুন ধর্মগুরুর খোদাকেও পোড়াতে আরে পারে। ভাই, এটা তো সহজ ব্যাপার, ও তো খোদা নয়, পূর্বেই তো। এই ছিল শক্তিশালী ইস্তার, যার ধর্মগুরুরা আগুনে পড়লো অথচ সে কিছুই করতে পারলো না। দেখো, ইস্তার তো বলেছিল রাহেল ও তার সন্তান ধ্বংস হবে। এখন কি দেখা গেল? তারা তো নিজেরাই ধ্বংস হলো। জনাব লাবান, কোথায় যাচ্ছেন? ইয়াকুবের খোদার প্রতি ঈমান আনতে যাচ্ছি। এখন কি হলো ধর্মগুরু? আপনি তো বলেছিলেন ইয়াকুব ফাদ্দানের জন্য অভিশাপ, সে ফাদ্দানের অধিবাসীদের ধ্বংসের কারণ হবে। এখন কি হলো? কিন্তু ইয়াকুবের সন্তান তো আমাদের জন্য বরকত স্বরূপ নাজিল হয়েছে। চলো চলো, সবাই চলো। তোমরা সবাই কোথায় যাচ্ছ? মন্দির আগুনে পুড়ছে আর তোমরা সবাই চলে যাচ্ছ। ফিরে এসো, তোমরা ফিরে এসো। তোমরা যেও না, ফিরে এসো, ইস্তারের খোদা রাগান্বিত হবে। তোমরা ফিরে এসো, ইস্তারে খোদা নাজাত দেবে। এ আগুন থাকবে না, নিভে যাবে। ফিরে এসো, ধর্মগুরু আগুনে পুড়ছে, তোমরা তাকে ফেলে যেও না। তোমরা ফিরে এসো, ইস্তারে খোদা রাগান্বিত হবেন।
তোমরা ফিরে এসো, আগুন নেভাও। আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা ফিরে এসো, ফিরে এসো। মনে হচ্ছে ইলাহি পাকের রহমতে বৃষ্টি এ অঞ্চলের মানুষের দেহ ও আত্মাকে পবিত্র করেছে। তোমার সন্তানের পবিত্র আগমনে এই অঞ্চলে বৃষ্টি বর্ষিত হলো। তোমার সন্তানকে আমাদের দেখাও। আমি অনিবার্যভাবে তোমার নবুয়াত স্বীকার করছি, কেননা পরিষ্কারভাবেই দেখছি যে তোমার সন্তানের আগমনে ইস্তারের মন্দির ধ্বংস হয়ে গেছে, আমাদের দুর্ভিক্ষও চলে গেছে। ইউসুফের কদম মোবারক। কিন্তু যিনি ওই ইস্তার মন্দির ধ্বংস করেছেন এবং ফাদ্দানে বৃষ্টি বর্ষণ করেছেন, তিনি আমার খোদা। তিনি এক এবং অদ্বিতীয়। তোমরা কি চাও না তাকে দেখতে? আমি এবং আমার স্ত্রী আপনার খোদাকে দেখেছি। আজকে ফাদ্দানের জনগণতা দেখল। যেমনি আপনার খোদার রহমত দেখল, তেমনি নিজেদের খোদার অপদস্থ দেখল। এখন ওরা এসেছে একাত্মবাদী খোদার প্রতি ঈমান আনতে। হে খোদার নবী, হে খোদার নবী, ওদের অন্তরকে ঈমানের নূরে আলোকিত করুন। তোমরা সবাই কি ফারাসের কথার সাথে একমত? তাহলে আমার সাথে বলো, আমরা সকল নির্জীব ও পাথরের তৈরি খোদা থেকে এবং অন্যান্য জমিনের খোদা থেকে বিচ্ছেদ ঘটাচ্ছি এবং এক ও অদ্বিতীয় খোদার ঈমান আনছি, যিনি আসমান ও জমিনের খোদা এবং সকল প্রেরিত মহাপুরুষদের প্রতিও ঈমান আনছি ও তাদের সকল ফরমানের প্রতিও আনুগত্য স্বীকার করছি। ইস্তার জিগুরাতের ওপর খোদার গজব নাজিল হওয়ার 5 বছর অতিক্রান্ত হল এবং এই 5 বছরে একাত্মবাদী খোদার নিয়ামক ফাদ্দানে বিস্তৃতি লাভ করল। ইয়াকুব নবীর প্রিয় সহধর্মিণী এবং ইউসুফের মাতা রাহেল আবারও মা হতে চলেছেন। ইউসুফ, জি আম্মাজান।
আজ তুমি তোমার পিতার সাথে মরুভূমিতে যাবে। ঠিক আছে আম্মা জান, আপনি যা বলবেন তাই হবে। এই যে নিন। অনেকদিন পর আমরা একসাথে বের হলাম। রাহেলের যখন সন্তান ছিল না তখনও সে ইয়াকুবের প্রিয়তম ছিল, আর এখন তো কথাই নেই। আমি আর জুলফা তো ইয়াকুব নবীর বিনোদন সঙ্গী হওয়ার যোগ্যতাই রাখি না। তোমার মা লিয়া তো পারে, তাকে নিয়ে যায় না কেন? সম্ভবত হাতে কাজ আছে, আর তিনি মরুভূমিতে বিনোদন করার মতন আগ্রহী নয়। সম্ভবত। আমাদের তো মনে হয় তোমার পিতা রাহেল ছাড়া কাউকে ভালোই বাসে না। হুশ 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 যা 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 হুশ যা হুশ 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 যা হুশ যা। 15 বছর পূর্বে তোমার সাথে আমার প্রথম পরিচয় এই কূপের পাশেই হয়েছিল। আমি ওই দিনই জেনেছিলাম আপনি আমার ফুফাতো ভাই। আমি ওই দিন বুঝেছিলাম তুমি আমার মামাতো বোন। সেই দিন থেকে এই ভালো লাগা শুরু। পিতা ইসহাক ও মাতা রোদ কামন হয় আমাকে তোমার কাছে হেদায়েতের জন্য পাঠিয়েছিল। চলো চলো, বাচ্চারা সবাই এগিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চলুন। যখনই আমার পিতা বুঝতে পারলেন আপনি আমার অনুরক্ত, তখন তিনি মোহরানা বাবদ 7 বছর ভেড়ার রাখালি ঠিক করে দিলেন। আমি সেটা গ্রহণও করলাম, কিন্তু 7 বছর পর তোমার পিতা লিয়াকে আমার সাথে বিয়ে দিয়ে দিল। আর তো কোনো উপায়ও ছিল না, কারণ ফাদ্দানে বড় বোনের আগে ছোট বোনের বিয়ে দেওয়ার নিয়ম নেই। হ্যাঁ, আরো 7 বছর আমি তোমার জন্য রাখালি গ্রহণ করলাম, কিন্তু জনাব লাবান জানে না আমাকে যদি 70 বছরের কথা বলা হতো আমি তাতেই রাজি হয়ে যেতাম। কত দ্রুত সময় চলে যাচ্ছে। হ্যাঁ, কেন জানি না আমার জন্মস্থান ক্যানানের কথা খুব মনে পড়ছে। ওরা সত্যি সত্যি মারামারি বাঁধিয়ে ফেলবে না তো? চিন্তা করো না, ওরা নিজেদের শক্তি পরীক্ষা করছে। তারা মনে করে যে সবচাইতে শক্তিশালী যে হবে সে হবে আমার উত্তরাধিকারী।
সালাম, ইয়াকুব নবীকে চেনেন? পয়গম্বর ইসহাকের পুত্র সে। চিনব না কেন? তিনি এবং তার সন্তান তো ফাদ্দানের কল্যাণের প্রতীক। আচ্ছা, এখন তাকে কোথায় পাওয়া যাবে? তার মামা এখানকার গভর্নর, তার কাছে যাও। কি চাই? কানান থেকে বার্তা এনেছি, জনাব গভর্নরের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আসুন। দিনে যা জি এদিকে এসো তো আমার মা। তুমি ইউসুফকে নিয়ে একটু খেলো, আমি তোমার মাকে সাহায্য করি। ঠিক আছে। রাহেল, কোনো খবর আছে? মোবারকবাদ। খোদার নবী খবর জানেন? সালাম নানাজান। সালাম আব্বাজান, খোশামদেদ। সালাম, হঠাৎ করে আমাদের স্মরণ করলেন? কি হয়েছে আব্বাজান? কোনো কিছু কি ঘটেছে আব্বাজান? ওই যে ওই লোকটাকে দেখছো, উনি কেনান থেকে এসেছেন। উনি কোনো ভালো খবর নিয়ে আসেননি। ইয়াকুব কোথায়? বাবা, আমার প্রিয় মামা লাবান, কি খবর? পথ ভুল করে আসেননি তো? যদিও জানি যে খবরটা তিক্ত, কিন্তু এটাই নিয়তি। আসলে কি হয়েছে? তোমার পিতা ইসাক নবী অনন্তের পথে যাত্রা করেছেন। সকলে খোদার তরফ থেকে আসে, আবার তার কাছে ফিরে যায়। এখন কি সিদ্ধান্ত নিচ্ছ খোদার নবী? ইব্রাহিম নবীর পরে কানানের লোকজনের পয়গম্বরের দায়িত্ব আপনার উপরে পড়েছে, আর আপনার বোন ফাইকে বলেছে এই খবর আপনাকে পৌঁছে দিতে। তার মানে কি তুমি চলে যাবে? মৃত্যুর হাকিকাত অনিবার্য, যা সকলকে বরণ করতে হয়। কেউ পালিয়ে বাঁচতে পারে না, এমনকি আউলিয়া ও আম্বিয়া একরামগণ। আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। আমি খোদা তাআলার কাছে সবর ও সহনশীল থাকার তৌফিক চাইছি। হে খোদার নবী,
যদি আমরা কসম করি যে আপনার ফরমানের প্রতি আমরা অনুগত থাকব, তাহলে কি আপনি ফাদ্দানে অবস্থান করবেন? আমি ফাদ্দানের জনগণকে ভালোবাসি। তোমাদের ত্যাগ করা আমার পক্ষে কষ্টকর। এটা আমার ইচ্ছা নয়। আমি আমার নিজের ইচ্ছাতে যাচ্ছি না যে আমি নিজের ইচ্ছাতে থাকব। খোদা তাআলার ইচ্ছায় আগামীকাল আমরা ক্যানানের উদ্দেশ্যে যাত্রা করব। আমি প্রস্তুত। আমিও প্রস্তুত। আমি আর আমার স্ত্রী জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। তোমরা কোথায় যাচ্ছ? আপনাদের সঙ্গে ক্যানান। আমরা জীবনেও খোদার নবীকে হাতছাড়া করতে পারবো না। আমাদের সঙ্গে তোমরা যেতে পারবে না। তোমরা ফাদ্দানে অবস্থান করো, সেটাই ভালো হবে। আমার এই ঘর বাড়ি সব থাকছে, তোমরা সেখানেই থাকবে। কিন্তু আমি তো আপনার কাছে ঋণী হয়ে আছি জনাব। আমরা আপনার কাছে প্রতিজ্ঞা করছি, আমরা সারা জীবন আপনার খেদমত করব। তোমার আত্মীয় স্বজনদের এখানে তোমাকে দরকার হবে। এটা তোমার মাতৃভূমি, আর আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। উত্তম হবে তোমরা এখানেই থাকো। খোদা তাআলাকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদেরকে হেদায়েতের নূর দিয়েছেন। আমি তোমাদের হাসি, আনন্দ, দুঃখ, বেদনার বছরের পর বছর শরিক ছিলাম। তোমরা একদা নির্জীব পাথরের পূজারী ছিলে। খোদা তাআলা একত্ববাদের নূর তোমাদের কলবে ঢেলে দিয়েছেন। তোমরা সেই সকল নির্জীব পাথরগুলোকে দূরে নিক্ষেপ করেছ আর একাত্মবাদী খোদার দিকে ধাবিত হয়েছ। ইমানের মর্যাদা ও ইলাহির দাওয়াতের মর্ম বুঝবে। এমন যেন না হয় কুফুরি আর জাহিলিপনাকে ইমানের জায়গায় স্থান দিয়েছ, ইয়াকুব থাকুক আর না থাকুক। তোমাদের চিন্তাধারা আর কার্যকলাপের মধ্যে সব সময় এক খোদায় বিশ্বাস অটুট রাখবে। খোদা তোমাদের সহায় হোক। তুমি বছরের পর বছর আমার হয়ে রাখালি করেছ, কোনো উপহার গ্রহণ করনি। তোমার নিজের সম্পদ বলতে কিছুই নেই। আমার অর্ধেক ভেড়ার পাল তোমাকে আর আমার কন্যাকে উপহার দিচ্ছি। আশা করছি এই সম্পদ তোমার কাজে লাগবে। শুকরিয়া জ্ঞাপন করছি। খোদা আপনাকে অনেক বেশি কল্যাণ আর বরকত দান করুক। শুক্রিয়া আব্বাজান। শুক্রিয়া। সত্যি বলছেন আব্বাজান? এটা তো ইয়াকুবের হক। এটা বছরের পর বছর কষ্ট বহন করার উপযুক্ত মর্যাদা। খোদা হাফেজ ইয়াকুব নবী। খোদা হাফেজ। খোদা হাফেজ। আবার আসবেন। খোদা তোমাদের কল্যাণ করুক। খোদা তোমাদের সহায় হোক। খোদা তোমাদের রক্ষা করবে। আমাদের দেখতে আসবেন। ভালো থাকবেন ইয়াকুব নবী, আবার আসবেন। খোদা তাআলা তোমাদের রক্ষা করবে। তোমরা অবশ্যই ক্যানানে আমাকে দেখতে আসবে। খোদা হাফেজ।
খালামণি, বেলহে আর জুলফা আমার আম্মাজানের প্রতি ঈর্ষান্বিত কেন? এটা তোমাকে কে বলেছে? সবাই তো বলছে। ইয়াহুদা নিজে বেলহে আর জুলফার মুখ থেকে শুনেছে। ছোটদের এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত না, কিন্তু যেহেতু তুমি প্রশ্ন করেছ, উত্তর দিচ্ছি। বেলহে প্রথমে তোমার আম্মাজান রাহেলের কানিজ ছিল। যেহেতু রাহেলের সন্তান হচ্ছিল না, সেহেতু তোমার আম্মাজান বেহেলকে তোমার আব্বাজানকে উপহার স্বরূপ দিলেন, যেন বেলহের কাছ থেকে সন্তান লাভ করেন। আর তোমার আব্বাজান তাকে অনেক ভালোবাসেন। বেলহে দল এবং নাপতলির জন্ম দিলেন। এতে সে তোমার আব্বা আম্মার কাছে অনেক সম্মানের পাত্র হলেন। এখন তুমি দুনিয়াতে আসার পর থেকে সে মনে করছে তার জায়গাটা নষ্ট হয়ে গেছে। খালামণি, জুলফা কি আপনার কানিজ ছিল? হ্যাঁ, রাহেলের উৎসর্গের পর আমিও জুলফাকে তোমার আব্বাকে উপহার দিলাম। চাইছিলাম না তোমার আব্বাজানের মোহাব্বত রাহেলার প্রতি অধিকতর হয়। জত ও আশরের মাতা হচ্ছে জুলফা। লাবি, শামুন, কেন শামুক গতিতে চলছো? ভেড়াগুলো সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, একত্রিত করো। লিয়া, তুমি দেখেছো ইয়াকুব রাহেলের স্থানটা সবার উপরে দিয়েছে? আমার বোনের সাথে আমার কোনো ঈর্ষার সম্পর্ক নেই। যেহেতু তার সন্তান সংখ্যা আমার চেয়ে কম, ইয়াকুবের ভালোবাসাও তার প্রতি আমার চাইতে কম। তাহলে কেন ঈর্ষার কথা আসছে? এটা তো পরিষ্কারই, তারা দুজন বোন। আমার পক্ষে কি আর কথা বলবে? মনে হচ্ছে আমরা একটু বেশিই ঘুরে যাচ্ছি। রাস্তার খুব একটা বেশি বাকি নেই। যাযাবর জীবনের গলিপথগুলো ঠিক এমনই। সফরের সাথে সাথে জীবনটাও এভাবেই চলে। কেন আর কত দূরে? আরো তো প্রায় 9 মাইল। আর একটু ধৈর্য ধরো। আমি আর পারছি না। লিয়া, লিয়া। ইয়াহুদা, লাবি, শামুন, এখানে তাঁবু ফেলো। আমরা এখানেই অবস্থান করব। ক্যানান কি এখান থেকে অনেক দূরে? গিলা, দ্রুত ক্যানন যাও। আমার বোন সহ একজন ধাত্রী নিয়ে এসো। দ্রুত যাও। জি জনাব। চিন্তা করবেন না, আমি দ্রুতই ফিরবো। সাবধানে নামো, সাবধানে। এই সাবধানে নামো, সাবধানে। এসো, এখানে এখানে বসো। আস্তে আস্তে যাও। বসো, আস্তে বসো এখানে। আগুন তৈরি করো। লিনের কাপড় নিয়ে আসো জুলফা। হ্যাঁ হ্যাঁ, আনছি। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে আম্মাজান?
আপনার কি অনেক খারাপ লাগছে? চিন্তা করো না, কিছুই হয়নি। দিনে ইউসুফকে নিয়ে যাও। চলো। না, ও থাকুক। ধৈর্য ধারণ করো বোন আমার। আম্মাজান, আম্মাজান কি হয়েছে? আম্মাজান আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আম্মাজান, আম্মাজান, আম্মাজান কি হয়েছে? দিনহে ইউসুফকে সামনে রাখো। এসো ইউসুফ, এদিকে এসো। ইউসুফ, তুমি বাবা আমার সাথে চলো, আমার সাথে এসো। আম্মাজানের কি হয়েছে? কিছু হয়নি আমার পুত্র। ইউসুফ, তুমি ওখানে যেও না। আব্বাজান, আমার আম্মাজানের জন্য ভয় লাগছে। ভয় লাগার মতো কিছুই হয়নি, আমি তো আছি। শান্ত হ বেটা, শান্ত হ। খোদা তাআলা তাকে রক্ষা করুক। তার পূর্বের বেদনা অনেক কষ্টদায়ক ছিল। আহারে কি অবস্থা! ইয়াকুবকে বলো দোয়া করতে। কি খবর? রাহেলের অবস্থা কেমন? এখনো কোনো খবর নেই। লিয়া বলেছে আপনাকে তার জন্য দোয়া করতে। তার অবস্থা একেবারেই অনুকূলে নয়। আমাদের আরো কিছুক্ষণ সবুর করতে হবে। ধাত্রী পথেই আছে, যাও তার দিকে লক্ষ্য রাখো। আব্বাজান, আম্মাজান কি আমাদের ছেড়ে চলে যাচ্ছে? তোমাকে কে বলেছে এগুলো? তোমার আম্মাজান তোমার জন্য ভাই নিয়ে আসবে। কিন্তু আমার ভয় লাগছে। ভয় পেও না আমার পুত্র। দিনহে, জি আব্বাজান। যাও ইউসুফকে নিয়ে খেলা করো। এসো ইউসুফ। যদি রাহেলের পূর্বের মতো অবস্থা হয়, খোদা তাআলা তাকে রহমত দান করুন। আমার কিন্তু মনে হচ্ছে এই যাত্রায় আর রক্ষা হবে না। বদ চিন্তা থেকে মুক্ত থাকতে পারো না, অলক্ষণে পেঁচা। রাহেল, একটু ধৈর্য ধরো। রাহেল, একটু সবুর করো। ধাত্রী পথেই আছে, কেন তো বেশি দূরে নয়। আম্মাজান, 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 আম্মাজান,
আম্মা জান, 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 আমার সন্তানকে দেখে রাখবেন, আমার ইউসুফকে দেখে রাখবেন। রাহেল, বোন আমার, ওদেরকে কখনো অবহেলা করবেন না। মায়ের অভাব যেন ওরা বুঝতে না পারে, কথা দিন।